সন্ধ্যাবেলা চা বা কফির সাথে চপ বা কাটলেট খেতে আমরা সকলেই ভালোবাসি। বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় দোকানের মতো চপ কাটলেট। আর এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আজকে থাকবে কাঁচা আমের চপ। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে আম দিয়ে তৈরি চপের রেসিপি শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি এই আমের চপ বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আমের চপ আমি কিভাবে তৈরি করেছি। আমের চপ তৈরি করার জন্য এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। প্রথমেই আমটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের একদম সূক্ষ্ম অংশ দিয়ে আমটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। আসল কথা হলো আমটাকে একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। এই যে আমটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আমের কিন্তু সম্পূর্ণ অংশটা আমি নিইনি, খানিকটা অংশ ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা কতটা চপ বানাবেন সেই পরিমাণ বুঝে আমটা নিয়ে নেবেন। আমটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবারে সেদ্ধ আলুটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, যাতে আলুর মধ্যে কোনো বড় অংশ না থাকে। এই যে এভাবে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। সেদ্ধ করা আলু আর কাঁচা আম খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার পুরটা তৈরি করে নেওয়ার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে 1 চামচ সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরেটা দিয়ে একটু ফোড়ন আসার জন্য ওয়েট করছি। ফোড়নটা চলে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য এই 1 চা চামচ মতো কোরানো আদা। আপনারা চাইলে এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন। একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 4টে কুচানো কাঁচা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই আপনারা কেমন ঝাল খান সেটা বুঝেই ব্যবহার করবেন। এবার আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভাজা করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কুড়িয়ে রাখা আম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আমটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এখানে জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতেই দেওয়া আছে। আমটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আমটা কেমন টক বা মিষ্টি সেটা বুঝেই চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পরেও আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে আর একটু ভাজা করে নিলাম। এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়েও সমস্ত মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতেই করা আছে, তা না হলে কি হবে, এটা পোড়া লেগে যেতে পারে। তাই এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলার সাথে আমি আলুটা খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তবে গোলমরিচের গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। গোলমরিচের গুঁড়ো দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চপের পুরটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই অবস্থায় কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়েও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমাদের একদম তৈরি। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে আমি চপের আকারে তৈরি করে নেব। প্রথমে হাতে আমি এরকম কিছুটা অংশ নিয়ে নিলাম, দিয়ে হাত দিয়ে গোল করে নিলাম। এবার হাত দিয়ে এভাবে চাপ দিয়ে চ্যাপটা করে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আমি এভাবে গোল করে তারপরে চ্যাপটা করে চপের আকারে তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সমস্ত চপগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি সমস্ত চপগুলোকে তৈরি করে নিয়েছি। এবার একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এজন্য আমি একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লোর নিয়ে নিয়েছি। এবার অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। এই যে এভাবে একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার একটা করে চপ নিয়ে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিয়ে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে চেপে কোট করে নিতে হবে। আমি এটাকে ডবল কোট করব, সেই কারণে এই চপগুলোকে একইভাবে আমি আবার কর্নফ্লাওয়ারের মধ্যে এভাবে ডুবিয়ে নিচ্ছি। তারপর আবার ব্রেড ক্রাম্বস দিয়ে
চেপে চেপে কোট করে নেব। এই যে এভাবে আবার আমি ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এতে কি হবে, আমের চপগুলো ওপর থেকে খুব খাস্তা আর মুচমুচে হবে। এই যে এইভাবে আমি সমস্ত চপগুলোকে তৈরি করে নিচ্ছি। চপগুলোকে ভাজার জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই তেলটা গরম হয়ে এসেছে, এবার একে একে এই চপগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়েই কিন্তু এই চপগুলোকে ভেজে নিতে হবে। তা না হলে কী হবে, চপগুলো ওপর থেকে সহজেই ভাজা হয়ে যাবে এবং পোড়া পোড়া হয়ে যাবে, ভেতরটা কিন্তু সেভাবে ভাজা হবে না। তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত চপগুলোকে ভেজে নিতে হবে। একে একে আমি সমস্ত চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চপগুলো তেলে দেওয়ার সাথে সাথেই নাড়ানোর কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, এই চপগুলো ভাজার ক্ষেত্রে তেলটা এমনভাবে দিতে হবে যাতে চপগুলো সম্পূর্ণভাবে তেলের মধ্যে ডুবে থাকে। এক একটা পিঠ ভাজা হয়ে গেলে সাবধানে অপর পিঠগুলোকেও উল্টে দিতে হবে। চপগুলোকে সাথে সাথে নাড়লে কি হবে, ভেঙে যেতে পারে। তাই একটা পিঠ ভাজা হয়ে গেলেই সাবধানে অপর পিঠটাকে উল্টে দিতে হবে। এভাবে দুই দিকেই লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চপগুলো বেশ সুন্দর কালার চলে এসেছে। এই আমের চপ কিন্তু আমাদের একদম তৈরি। এবার এই চপগুলোকে তুলে নেব। দেখলেন বন্ধুরা, কত সহজে বাড়িতেই ঘরোয়া উপকরণ দিয়ে দোকানের থেকেও ভালো খাস্তা মুচমুচে আমের চপ তৈরি করে নেওয়া যায়। তাই বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমের চপগুলো আমি কাসুন্দি দিয়ে পরিবেশন করে দিয়েছি। তাহলে বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। ধন্যবাদ।